এখানে কিন্তু শুটকিটা খুব সুন্দরভাবে তেলে নিব। শুটকিটা তালা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে শুটকিটা দিয়ে ভালো করে শুটকি দিয়ে শাক রান্না করে ফেলবো। অবশ্যই এরকম শুটকি রান্না করে যদি খান তাহলে কিন্তু আর নাক ছিটকাতে পারবেন না। যারা শুটকি পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে শুটকিটা রান্না করে খাবেন, দেখবেন শুধু শুটকি খেয়ে দিয়েই আপনারা ভাত খেতে পারবেন, মাংস আপনারা কখনোই খুঁজবেন না। গ্রামটা এত সুন্দর বের হইতেছে শুটকি, কি আর বলবো, যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন শুটকির গ্রামটা কত সুন্দর। অনেক সুন্দর একটা গ্রাম বের হইতেছে শুটকি থেকে। এত সুন্দর একটা গ্রাম, শুটকি গ্রামটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আলার সময় যেই শুটকি গ্রামটা চলে আসে সেই শুটকি গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শুটকিটা কিন্তু এখন আমার তালা হয়ে গেছে। এখন শুটকিটার মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দেবো আর শুটকিটা ভালো করে ধুয়ে নিব। এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি এখন শুটকিটা দিয়ে দিব। ভালো করে ধুয়ে রাখছি শুটকিটা দিয়ে দিলাম। আর এখন সব মশলা দিয়ে দেবো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর শুটকি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন তত কিন্তু আপনার রান্নাটা খুব ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে আর এখানে কুচি কুচি করা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু লাড়াচাড়া করে দেবো। এভাবে শুটকি রান্নাটা করলে খুব খুব খেতে ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। এভাবে অবশ্যই শুটকি রান্না করে খাবেন। এখানে সবগুলো শাক কিন্তু দিয়ে দিলাম। আর শাক কিন্তু এমনি দেখা গেছে অনেকগুলো, আর কুটাকাটির পর কিন্তু শাকগুলো অনেক কমে গেছে। আর আমি শুধু কিন্তু শাকের উপরের অংশটা নিয়েছি আর ডাঁটিগুলো কিন্তু ফেলেই দিছি। আর এই শাকটা কিন্তু কমে আরও অনেক কমে যাবে। শাক এমন দেখা যায় অনেকগুলো, কিন্তু রান্না করলে অল্পই হয়ে যায়। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। শাকটা কিন্তু একদম কমে গেছে, শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আর শাক থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসতেছে শুটকি। গ্রানটা যদি কাছে না থাকেন তাহলে এই গ্রানটা উপভোগ করতে পারবেন না। খুবই সুন্দর একটা গ্রান চলে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। শাকের মধ্যে কিন্তু এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ছিঁড়ে। আর কাঁচামরিচের গ্রানটা আসলে কিন্তু আরও ভালো লাগবে। আর শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে। শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুটকি রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, এটাই। শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আর রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর এই শুটকিটা দিয়ে গরম ভাত খেলে উফ কি যে মজা।